সো হ্যালো স্টুডেন্টস, কেমন হলো এক্সাম সবার বলো। আমাকে কিছু বলতে হবে কি নাকি সবার প্রথমে তোমরা আই লাভ সাফল্যটা সুন্দর করে একটু লিখে দিবা। ধামাকা হয়েছে কি না ইতিহাসে বলো। আর কারা কারা আমাদের সাজেশন বই ফলো করেছিল, আর কারা কারা আমাদের লাস্ট মিনিটের পাস্ট ট্রিকটা ফলো করে গেছিল বলো। লিটারালি আমি তো তোমরা যতটা খুশি তার থেকে বেশি খুশি আমি। ওকে, কেন কি লাস্ট মিনিটে আমি বলেছিলাম না পাস্ট ট্রিকে সবগুলো সি করে দাও। কারা কারা সি করেছো কাইন্ডলি কমেন্টে একটু লেখো। তোমরা 9 পেয়ে গেছো। 9 কেন? ইমাজিন, না পড়ে সারা বছর না পড়ে তোমরা 9 খালি সি ঠিক করে। থ্যাংক ইউটা বলো, একটু লাইক করো আর ভিডিওটা সমস্ত জায়গায় ছড়িয়ে দাও, ঠিক আছে? সবার কাছে শেয়ার করে দাও। আর কমেন্টে কত ভালো ভালো কি কি লিখতে পারবা লেখো। আমি কিছু বলবো নাকি, তোমরা নিজেরাই জাজ করতে জানো, তোমাদের মধ্যে যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, ঠিক আছে? কারো ব্যাপারে কিচ্ছু বলবো না আমি, শুধু তোমরা কমেন্টে লিখে দাও যে কতটা খুশি তোমরা এই জিনিসটা নিয়ে। সি কারা কারা ঠিক করেছো, 9 নাম্বার ছাক্কা এখানে। ওকে চলো, সবার প্রথমে আমি কোশ্চেন মিলিয়ে দেখি অ্যান্ড দেন দেখবো আমাদের 8 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন কত ধামাকা হয়েছে, এবার কতগুলো ধামাকা হয়েছে, ঠিক আছে? আমি প্রথমে তোমাদেরকে সব সলভ করে দেখাচ্ছি। ওকে, প্রথম হলো এ লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে চিঠির সংখ্যা কটি? রাইট আনসার হবে 30টি। গ, জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমাদের কিন্তু যে সাজেশন বই সেখান থেকে কমন এসেছে। 3 নম্বর, রামমোহন ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন 1823 সালে, আমাদের সাজেশন বই থেকে কমন। ওকে দেন চলো, আমাদের বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। 5 নম্বর, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। 6 নম্বর, যারা যারা লাইভে জয়েন করেছিল এই কোশ্চেনটা আমি বারবার বলেছিলাম। ভারতে উপনিবেশিক অরণ্য আইন পরিণত হয় 1865 সালে। গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন কোন বিদ্রোহের? গ নম্বর অ্যান্সার রাইট, মুন্ডা বিদ্রোহের। 8 নম্বর, 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন কে? ডক্টর অনিল শীল। ঘ নম্বর অ্যান্সার রাইট হবে। 9 নম্বর, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। ওকে, গ নম্বর অ্যান্সার রাইট। 10 নম্বর, ভারত সভা প্রতিষ্ঠিত হয়, ঘ নম্বর অ্যান্সার রাইট হবে 1876 খ্রিস্টাব্দে। ওকে দেন চলে যাব 11 নম্বর কোশ্চেনে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। গ নম্বর অ্যান্সার রাইট হবে। 12 নম্বর, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। খ নম্বর অ্যান্সার রাইট হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 13 নম্বর, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু। ওকে 14 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। ঘ নম্বর অ্যান্সার রাইট হবে গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, আমি খুব ভালোভাবে লাইভে এটা বলেছিলাম, দেশপ্রিয় এবং দেশপ্রাণ দুটাই বলেছিলাম। লাইভে যারা জয়েন করেছো লাভ পেয়েছো, লাস্ট মিনিটের লাইভে বলেছিলাম এটা, ঠিক আছে? বীরেন্দ্রনাথ শাসমল। ঘ নম্বর অ্যান্সার রাইট হবে। দেন চলে যাব আমাদের 16 নম্বর, দু কড়ি বালা দেবী যুক্ত ছিলেন। গ নম্বর অ্যান্সার রাইট হবে বিপ্লবী আন্দোলনে। 17 কনকলতা বড়ুয়া শহীদ ছিলেন, ভারত ছাড়ো আন্দোলনে হয়েছিল শহীদ, ঠিক আছে? 17 নম্বর। দেন আমাদের 18 নম্বর, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। ঘ নম্বর অ্যান্সার রাইট হবে। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন 1861 খ্রিস্টাব্দে। গ নম্বর অ্যান্সার রাইট হবে। এবং 20 নম্বর, হরি সিং রাজা ছিলেন কাশ্মীর রাজ্যের, ঠিক আছে? এবার কি কিছু বলতে হবে? ঠিক আছে, সবাই একটু কমেন্টে লেখো, লিখে জানাও, ঠিক আছে? কতটা খুশি তোমরা। গ, শুধুমাত্র গ ঠিক করেছো আন্ধাধুন, লাস্ট মিনিটে ফলো করে তোমরা 9 পেয়ে গেছো। আমি আগেই বলেছিলাম আমি ক খ গ ঘ কোনো র্যান্ডমলি হাওয়ায় কথা বলি না। প্রচুর রিসার্চ করেছিলাম, কয়েক বছরের এক্সপিরিয়েন্স, কয়েক দিনের রিসার্চের পরে তোমাকে আমি বলছিলাম গ ঠিক করে সবগুলো। যারা গ ঠিক করেছে 9 পেয়ে গেছো। 17-এর মধ্যে 9 নাম্বার, অর্ধেক নাম্বার পাশের তো একবার এখানেই উঠে গেছে। ওকে চলো, এবার আমাদের বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঘ নম্বর, দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে ব্রহ্ম সমাজে যোগদান করেন? 1863। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়? 1939। এবং মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ। আচ্ছা, এই কোশ্চিনটা কে পাঠিয়েছিল কাইন্ডলি কমেন্টে একটু জানিও, ঠিক আছে? এই কোশ্চিনটা যে পাঠিয়েছিল সে মনে হয় 100 পাবে ইতিহাসে, কেন কি আমি যতগুলো অ্যান্সার দেখলাম তার লেখা ছিল সবগুলোই কিন্তু রাইট অ্যান্সার লেখা ছিল। ওকে, এবং ইভেন যে টিক করা ছিল সেগুলো কিন্তু সবগুলো 17-এর মধ্যে 17 পেয়েছো তুমি, ঠিক আছে? যে আমাকে কোশ্চেনটা পাঠিয়েছো, জানি না আমি কে পাঠিয়েছো হোয়াটসঅ্যাপ থেকে, ঠিক আছে? আমাকে নামটা পাঠানো হয়নি, সো নামটা নিতে পারলাম না, বাট থ্যাংক ইউ কোশ্চেনটা পাঠানোর জন্য। আর তুমি যতগুলো ঠিক করেছো, মানে ঠিক করেছো, সব ঠিক হয়েছে। ওকে চলো, এবার তুমি একটা ভুল করেছিলা, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বিপিন চন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থ 70 বৎসর, ট্রু। আর প্রথম সব ব্যবচ্ছেদকারী হলো মধুসূদন দত্ত, এটা আমাদের ফলস হবে। ওকে, কেন? আমি বলেছিলাম তোমাদেরকে কনফিউজ করবে, এটা মধুসূদন গুপ্ত রাইট অ্যান্সার হবে, মধুসূদন দত্ত ফলস। ওকে, মধুসূদন গুপ্ত ইজ দ্য রাইট অ্যান্সার, গুপ্ত, দত্তটা হলো ফলস, ঠিক আছে? গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, ট্রু। এবং ট্রু বা সত্য যেটা লিখেছো, ঠিক আছে, বা ঠিক। আর জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 সালে, এটাও সত্য বা ট্রু বা ঠিক যা লিখেছো। দেন আমরা এলোমেলোতে চলে আসবো, ঠিক আছে? স্তম্ভ মিলাও। বল্লভভাই প্যাটেল হবে 1 নম্বরটা হবে, বারদৌলি আন্দোলনের সাথে যুক্ত ছিল। ডক্টর বি.আর. আম্বেদকর ছিল দলিত আন্দোলনের সাথে যুক্ত। রশিদ আলী ছিল ছাত্র আন্দোলনের সাথে যুক্ত। এবং মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী ছিল হায়দ্রাবাদ। এটা
মিলাবে এইভাবে, ঠিক আছে। দেন আমাদের যে ম্যাপ পয়েন্টিং ছিল সেই ম্যাপ পয়েন্টিং এর মধ্যে দুটো কমন এসেছে চারটার মধ্যে। একটা হয়ে গেল আমাদের বারাসাত ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র এবং মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি, এই দুটো আমাদের কমন এসেছে। এছাড়াও যে দুটো এসেছে রাঁচি আর ঝাঁসি, এই দুটো কিন্তু যদিও কমন না, কিন্তু এই দুটো তোমাদের মানে খুব সহজ, ঠিক আছে। এটা তোমরা আশা করি করেছো, কারা করনি একটু জানিয়ে দিও কাইন্ডলি, ঠিক আছে। চলো এবার চলে যাবো আমাদের শূন্যস্থানে। শূন্যস্থান কি বলেছে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা, সাজেশন বই থেকে কমন, ঠিক আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের অন্যতম নেতা। আমি যে প্রথম লাইভটা নিয়েছিলাম, এটা দুদিন আগে সেকেন্ড লাইভ নিলাম, বাট কিছুদিন আগে প্রথম লাইভ নিয়েছিলাম, সেখানে আমি বারবার এই কোশ্চেনটা বলেছিলাম, সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা আর সাঁওতাল বিদ্রোহের নেতার নাম কি। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল সিধু ও কানু, আর কোল বিদ্রোহের নেতা তোমার সুই মুন্ডা ছিল কোল বিদ্রোহের নেতা, ঠিক আছে। চলো বিবৃতিগুলি আমি দেখালাম না, বিবৃতিগুলো তোমরা আশা করি করেছো, ঠিক আছে। যদিও রাইট অ্যান্সার এটা ব্যাখ্যা, দুইটা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। এটা আমি দেখালাম না। চলো আমি ডাইরেক্ট চলে যাই আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন তোমরা সবাই খুব ভালোভাবে দেখছো, কোন কোন জিনিসগুলো আমাদের সাজেশন বই থেকে কমন এসেছে। 3-এর 6 নম্বর কোশ্চেনটা ফরাজি আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন, সাজেশন বই দেখো 3 নম্বর চ্যাপ্টারে 8 নম্বর কোশ্চেনটা কমন, ঠিক আছে। সাজেশন বই থেকে হিন্দু মেলা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য 4 নম্বর চ্যাপ্টারে 7 নম্বর কোশ্চেনটা কমন, ঠিক আছে। তারপরে চলে গেল পঞ্চানন কর্মকার কে ছিলেন, 5 নম্বর চ্যাপ্টারের 16 নম্বর কোশ্চেনটা দেখো, ঠিক আছে। দেন চলে গেল কার্লাইল সার্কুলার বলতে কি বোঝো, 7 নম্বর চ্যাপ্টারে 5 নম্বর কোশ্চেনটা। দলিত বলতে কি বোঝায়, 7 নম্বর কোশ্চেনে চ্যাপ্টারে 19 নম্বর কোশ্চেনটা কমন, ঠিক আছে। ভারত ভুক্তির দলিল বলতে কি বোঝায়, 14 নম্বর চ্যাপ্টার যে কোশ্চেন রয়েছে 8 নম্বর চ্যাপ্টারে 14 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, দেখে নিও। দেন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল, এটা সাজেশন বই থেকে কমন। 16 নম্বর আমাদের যে কোশ্চেন, ঠিক আছে, সেই 16 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিও আমাদের 8 নম্বর চ্যাপ্টারের 16 নম্বর কোশ্চেন। এছাড়াও এটা কিন্তু আমাদের মাধ্যমিক 2020-এর একটা কোশ্চেন, ঠিক আছে, যেটা আমাদের রিপিট হয়েছে। তো আমাদের 2 নম্বর কোশ্চেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন তোমরা পেয়েছো যারা সাজেশন বই ভালোভাবে ফলো করেছো, ঠিক আছে। আমরা ফ্রি অফ কস্ট সাজেশন দিও, এত 100% অ্যাকুরেট সাজেশন দিচ্ছি তোমাদেরকে। তো থ্যাংক ইউটা তোমরা একটু লিখতে পারো। দেন আমরা চলে যাবো 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে সবই কমন, ঠিক আছে। সাজেশন বই থেকে 19 শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন, 2 নম্বর চ্যাপ্টারে 1 নম্বর কোশ্চেনটা দেখে নেবা, ঠিক আছে। এটা 2 মার্কে আমি দিয়েছিলাম। চলো দেন চলে যাবো আমাদের 19 শতকের নবজাগরণের সীমাবদ্ধতাগুলি বা সীমাবদ্ধ নবজাগরণ বলা হয় কেন, 2 নম্বর চ্যাপ্টারে 5 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে আমি 8 নম্বর কোশ্চেন এই কমনটা দিয়েছিলাম, ঠিক আছে। যারা ভালোভাবে সাজেশন বই ফলো করেছো, আমাদের ফ্রি অফ কস্ট দেওয়া হয়েছিল এটা, তারা কিন্তু 56 নম্বর পেয়ে গেছো। 19 শতকের সভা সমিতির যুগ বলা হয় কেন, 4 নম্বর চ্যাপ্টারে 2 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেনের, ঠিক আছে, পূর্ণমান যেগুলো 8 রয়েছে। দেন আমাদের হয়ে গেল বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক সভা বলা হয়েছে কেন, 4 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর কোশ্চেন কমন, ঠিক আছে। দেন হয়ে গেল শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বইয়ের সম্পর্ক, এটা এমনি ইজি কোশ্চেন, এটা যে কেউ লিখতে পারবে, বানিয়ে লিখতে পারবে। বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা, 5 নম্বর চ্যাপ্টারে 8 নম্বর কোশ্চেনটা দেখো, ঠিক আছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলা ছাত্র সমাজের ভূমিকা কিরূপ ছিল, 7 নম্বর চ্যাপ্টারে 5 নম্বর কোশ্চেনটা দেখো, ঠিক আছে। দলিত আন্দোলনে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো, 7 নম্বর চ্যাপ্টারে 4 নম্বর কোশ্চেনটা দেখো। এবার চলে আসলো সবচেয়ে মহা ধামাকা, 8 নম্বর কোশ্চেনে আমরা যতগুলো কোশ্চেন দিয়েছি ওর মধ্যে 3টার মধ্যে 2টাই কমন, লিখতে হবে একটা, 3টার মধ্যে 2টা কমন। মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো, 4 নম্বর চ্যাপ্টারে 1 নম্বর কোশ্চেনটা দয়া করে একটু দেখো, ঠিক আছে। দেন হয়ে গেল 19 শতকের কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কি ছিল, 2 নম্বর চ্যাপ্টারে 4 নম্বর কোশ্চেনটা একটু দেখো, ঠিক আছে। কেমন লাগলো ধামাকা ইতিহাসের বলো, আশা করি সবার এক্সাম ভালো হয়েছে। কার কেমন এক্সাম হয়েছে কাইন্ডলি একটু জানাবে, ঠিক আছে। সবার আমি রেজাল্টটা জানতে চাই যে তোমরা কেমন কি পেলে না পেলে, আর কারা সবাই ঠিক করেছিল, সবাই 9 পেয়ে গেছো, ওকে। ম্যাপ পয়েন্টিং এ তোমরা 4-এর মধ্যে 2 পেয়ে গেছো, এবং 8 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন সবই কমন। এর থেকে বেশি আমি কিছু বলবো না, তোমরা যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে, যথেষ্ট বুঝো তোমরা, ঠিক আছে। তোমরা এখন কমেন্টে সবাই লিখে জানাও, আমি নিজের ভাষায় কিছু বলবো না যে দেখো এটা এসেছে, ওটা এসেছে, এটা এসেছে, কি এসেছে কি আসেনি, কতটা লিখতে পেরেছো, কতটা লিখতে পারোনি বলো। আর ফাইনালি সবাইকে আবারও কনগ্রাচুলেশন যারা ঠিক করেছো। 9 মানে 17-এর মধ্যে 9 ছাক্কা নাম্বার এখানে অর্ধেক উঠে গেছে এমনিতেই, ঠিক আছে। তো সবাইকে আর কি বলবো, একটু শেয়ার করে দিও ভিডিওটা। বাকি আজকে সন্ধ্যাবেলা আসছে তোমাদের জিওগ্রাফি সেম ট্রিক ভিডিও নিয়ে, যাতে তোমরা কালকেও একটা ধামাকা করে আসতে পারো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।